আচ্ছা বলেন তো, ব্যাচেলার পয়েন্টের সেই বিখ্যাত দুজন অভিনেতা হাবু ভাই এবং পাশা ভাই, তাদের বয়স কত? অবশ্যই আপনারা বলবেন যে তাদের বয়স মিনিমাম ৪৫ থেকে ৫০ বছরের মাঝামাঝি। আমিও কিন্তু সেটাই আন্দাজ করেছিলাম, কারণ হাবু ভাই অর্থাৎ চাষী নজরুলের যে ব্যাকগ্রাউন্ড, তার চেহারা দেখে তাই মনে হয়। কিন্তু তিনি যে এখন পর্যন্ত বিয়ে করেন নাই সেই তথ্য আমার জানা ছিল না, কারণ ব্যাচেলার পয়েন্টে তিনি সব সময় কাবিলা শুভদের বলতো যে আমার একটা বিয়ে করে দে, আমি একটা বিয়ে করব। আমি ভাবতাম যে সেটা জাস্ট অভিনয়, কিন্তু যে অরিজিনালি তিনি বিয়ে করেন নাই সেটা আসলে আমার জানা ছিল না। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব বিয়ে করছেন হাবু ভাই এবং কাকে বিয়ে করছেন সেই বিষয়ের উপরে চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। বিয়ে করছেন হাবু ভাই। জানা গেছে পারিবারিক আয়োজনে শুক্রবার বিয়ে সম্পূর্ণ হবে এই অভিনেতা। পাত্রের নাম তুলতুল। তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। চাষী আলম জানান পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি। বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। ব্যাচেলর পয়েন্টের এই অভিনেতা বলেন, কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল, আমাদের সকলেরই পছন্দ হয়েছে মেয়ে। এখন আমাদের বাড়িতেই গায়ে হলুদের আয়োজন চলছে। আগামীকাল গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। চাষী আলম বলেন, বিয়ের পর স্ত্রীকে নিয়ে হানিমুনে ইউরোপে যাওয়ার চিন্তাভাবনা আছে আমার। তার আগে আমার হাতে কিছু কাজ রয়েছে, সেগুলো সম্পূর্ণ করে হানিমুনে যাব। প্রসঙ্গত ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সর্বশেষ গত ঈদে কাজল আরিফিন অমি পরিচালিত দুটি নাটক কিডনি এবং ফিমেল থিরি বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন। উপরোক্ত আয়োজন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে ব্যাচেলর পয়েন্টের এই অভিনেতা তিনি যে বিয়ে করেন নাই, কারণ তার বয়স মিনিমাম ৪৫ থেকে ৫০ বছরের কাছাকাছি হবে। তিনি এতদিন কেন বিয়ে করেন নাই সেই বিষয়ের উপর কোনো তথ্য আমাদের জানা নেই। তবে ম্যাক্সিমাম জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানা গেছে যে তিনি একজনের প্রেম করতেন, তার সাথে অনেক দিনের সম্পর্ক ছিল, কিন্তু সে তাকে ছ্যাঁকা দিয়েছে। এই জন্য খুব দুঃখ কষ্টের কারণে তিনি বিয়ের পিড়িতে এতদিন বসেন নাই। কিন্তু পরিবারের চাপ, পারিবারিকভাবে সব মা বাবার একই কথা যে তাকে বিয়ে করতে হবে, এবং তিনি চট্টগ্রামে ছিলেন, সেখান থেকে এসে দেখে যে তার পরিবার বিয়ের তারিখ ডেট সব ঠিক করে ফেলেছে এবং মা বাবার কথা অমান্য না করবেন না বিধায় তিনি আবার করেন ঠিক আছে, বাবা মা যখন ঠিক করে ফেলে তাহলে বিয়ে করবেন। এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যাকে তিনি জীবনসঙ্গী করবেন তাকে নিয়ে তিনি ইউরোপে যাবেন। ইউরোপে যেয়ে তার সাথে হানিমুন করবেন। কিন্তু হানিমুনে যাওয়ার আগে তার হাতে কয়েকটি কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করেই তিনি হানিমুনে যাবেন। তো আসলে এটা নিয়ে কোনো ফান নয়, কারণ আমাদের একটা ভুল হতেই পারে। আমরাও ভাবছিলাম যে এতদিন পর কেন বিয়ে করছেন, কারণ আপনি বলেন আর যেই বলেন সবাই একই ধারণা যে তার বয়স মিনিমাম ৫০-এর কোঠায়। তিনি যে কেন এতদিন বিয়ে করেন নাই তার তথ্য আমরা দিলাম। আসলে মানুষের মধ্যে উত্থান পতন থাকতেই পারে, কারণ তার সে ছোট শুভ বলেন, কাবিলা বলেন, এরা অনেক আগেই বিয়ে করছেন, তাদের সন্তানও হয়ে গেছে, কিন্তু দেখেন তিনি এই বয়সে আয়েশা বিয়ে করছেন। তার মানে একটাই, কি কারণে তিনি এতদিন পরে বিয়ে করলেন সেটাই আসলে দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।